পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম যখন বুঝতে পারলেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, তখন তিনি তার যজ্ঞ পুত্র শীষ কে কাছে ডাকলেন। তিনি পুত্রকে শুধু দুনিয়াবি পরামর্শই দিলেন না, বরং শেখালেন দিন ও রাতের বিভিন্ন প্রহরে মহান আল্লাহর ইবাদত করার সঠিক নিয়ম। সেই সাথে আদম একটি গম্ভীর সতর্কবাণী দিয়ে গেলেন। তিনি তার পুত্রকে জানিয়ে দিলেন যে ভবিষ্যতে পৃথিবীতে এক প্রলয়ঙ্কারী মহাপ্লাবন সংঘটিত হবে। শীষ এর ওপর আল্লাহর পক্ষ থেকে 50টি সহিফা ক্ষুদ্র পুস্তিকা নাজিল হয়েছিল এবং তিনি একজন নবী হিসেবে মানুষকে সত্যের পথে পরিচালিত করেন। শীষ এর পর এই গুরুদায়িত্ব অর্পিত হয় তার পুত্র আনুশের ওপর। এভাবে বংশপরম্পরায় দায়িত্বটি কিনান এবং পরে তার ছেলে মাহলাইল এর কাছে পৌঁছায়। পার্শ্বিকদের বর্ণনা অনুযায়ী মাহলাইল ছিলেন এক প্রতাপশালী রাজা। তিনিই প্রথম বন জঙ্গল পরিষ্কার করে শহর ও বড় বড় দুর্গ নির্মাণ শুরু করেন। বলা হয় বাবেল এবং সুদূর আল আকসা নগরীর গোড়াপত্তনও তার হাত ধরেই হয়েছিল। শুধু তাই নয়, তিনি ইবলিস ও তার বাহিনীকে পরাজিত করে পৃথিবীর দুর্গম পাহাড়ি অঞ্চলে তাড়িয়ে দেন এবং অবাধ্য জিনদের দমনে কঠোর ভূমিকা রাখেন। মাথায় বিশাল এক মুকুট পরে তিনি প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন। টানা 40 বছর অত্যন্ত দাপটের সাথে রাজত্ব করার পর তিনি তার পুত্র ইয়ারদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। আর এই বংশধারাতেই পরবর্তীকালে জন্ম নেন বিখ্যাত নবী হযরত ইদ্রিস আদম এর শেষ মুহূর্ত ও জান্নাতি মেহমান। গল্পের মূল কেন্দ্রে ফিরে আসি আদম এর জীবনের শেষ দিনে। দিনটি ছিল শুক্রবার। মৃত্যুশয্যায় শায়িত আদম হঠাৎ তার সন্তানদের বললেন, আমার জান্নাতের ফল খেতে খুব ইচ্ছা করছে। পিতার ইচ্ছা পূরণ করতে সন্তানরা ফলের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই পথে তাদের সাথে দেখা হলো একদল আগন্তুকের। তারা আসলে মানুষের ছদ্মবেশে আসা ফেরেশতা। তাদের হাতে ছিল জান্নাতি কাফন, সুগন্ধি আর মাটি খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম, কোদাল ও ঝুড়ি। ফেরেশতারা সন্তানদের জিজ্ঞেস করলেন, হে আদমের সন্তানরা, তোমরা কোথায় যাচ্ছ? সন্তানরা বললেন, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন। তখন ফেরেশতারা মৃদু স্বরে বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার সময় ফুরিয়ে এসেছে। তার পরম বন্ধুর আল্লাহর সাথে সাক্ষাতের ডাক চলে এসেছে। আদম এর অন্তিম মুহূর্তে ফেরেশতারা তার পাশে এসে দাঁড়ালেন। তাদের সাথে আনা জান্নাতি সুগন্ধি ও কাফন দেখে বোঝা যাচ্ছিল এক মহান আত্মার বিদায় হতে চলেছে। কথিত আছে, তার ইন্তেকালের পর 7 দিন পর্যন্ত সূর্য ও চন্দ্র গ্রহণ লেগেছিল, যেন প্রকৃতিও প্রথম মানুষের বিদায়ের শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। মূল শিক্ষা: এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের শুরু হয়েছিল জান্নাতের আকাঙ্ক্ষা দিয়ে এবং পৃথিবীর প্রথম সভ্যতা গড়ে উঠেছিল কঠোর পরিশ্রম ও স্রষ্টার প্রতি আনুগত্যের মধ্য দিয়ে।